আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। স্বাধীন ওয়াইফাই সম্পর্কে যারা ওয়াইফাইয়ের সাথে জড়িত রয়েছে তারা এই মুহূর্তে প্রায় সবাই জানে। স্বাধীন যেটা করে থাকে সেটা হচ্ছে সারা বাংলাদেশে তারবিহীন ওয়াইফাই বিজনেস করে থাকে। স্বাধীনের কাছ থেকে আইএসপি লাইন নিয়ে অনেক ভাই কিন্তু এখন বাংলাদেশে ওয়াইফাইয়ের বিজনেসটা করে থাকে। কিন্তু স্বাধীনের সাথে একটা নতুন কানেকশন নিয়ে আইএসপি বিজনেস শুরু করতে গেলে একটা নতুন উদ্যোক্তার অনেক বড় একটা প্রবলেম হয়। সেটা হচ্ছে স্বাধীন নতুন একটা আইএসপি কানেকশন নিতে প্রায় 9 থেকে 10 লক্ষ টাকা দাবি করে থাকে, যার ফলে নতুন উদ্যোক্তাগণ ইচ্ছা থাকলেও কিন্তু স্বাধীনের সাথে বিজনেসটা শুরু করতে পারে না। কিন্তু বর্তমান সময়ে এসে এমন বেশ কিছু টেকনোলজি বের হয়েছে যার ফলে আমরা চাইলে আমাদের যে পুরনো নেটওয়ার্ক রয়েছে বা আমাদের যে নর্মাল আইএসপি কানেকশন রয়েছে সেটা দিয়েই আমরা চাইলে এই স্বাধীনের মতো ওয়াইফাই জোন তৈরি করে বিজনেসটা শুরু করতে পারি। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে একটু জেড আলোচনা করব। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। দেখেন, স্বাধীন যে একেবারেই তারবিহীন বিজনেস করে থাকে সেটাও কিন্তু সঠিক নয়। স্বাধীন যেভাবে তাদের একটা আইএসপি কানেকশন নিয়ে থাকে, যদি এই বিষয়টা একটু আমি আলোচনা করি তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। স্বাধীন যখন কোনো একটা নতুন গ্রাহককে লাইন দেয় তখন তারা যেটা করে থাকে সেটা হচ্ছে কোনো একটা এনটিটিএনের কাছ থেকে প্রথমে তারের মাধ্যমে, অপটিক্যাল ফাইবারের কেবলের মাধ্যমে প্রথমে ওই আইএসপি সার্ভারটা কিন্তু তৈরি করে নেয়। এরপরে যেটা করে সেটা হচ্ছে ওই আইএসপি সার্ভার থেকে 1-2 কিলোমিটার দূরে যাওয়ার জন্য তারপরেও কিন্তু তারা তারের ব্যবহার করে থাকে, অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করে 1-2 কিলোমিটার দূরে গিয়ে সেখানে একটা সুইচ বা রাউটার রাখে এবং আউটডোরে একটা আউটডোর রাউটার রেখে সেখানে কিন্তু একটা জোন তৈরি করে। সুতরাং এখানে কিন্তু তাদের তারের ব্যবহার রয়েছে। সুতরাং এই প্রসেসটা কিন্তু আপনার নিজস্ব আইএসপিতেও রয়েছে, আপনিও কিন্তু সেম প্রসেসটাই ব্যবহার করেছেন। আপনি একটা এনটিটিএনের কাছ থেকে প্রথমে তারের মাধ্যমে আইএসপি সার্ভার করেছেন এবং পুরো এলাকায় কিন্তু আপনি ওয়াইফাই রাউটারের মাধ্যমে আপনি জোন তৈরি করেছেন। হয়তো সেটা আউটডোরে কোনো রাউটার ব্যবহার করেননি, কিন্তু ইনডোরের রাউটারগুলো কিন্তু আপনি ঠিকই ব্যবহার করেছেন। স্বাধীনও কিন্তু সেম কাজটাই করে থাকে। আপনি কিন্তু চাইলে স্বাধীনের মতো এই যে 1-2 কিলোমিটার দূরে কিংবা আপনার পাড়া বা মহল্লাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের একটা করে রাউটার রয়েছে। সুতরাং আমরা চাইলে এই স্বাধীনের মতোই একটা নর্মাল রাউটার ব্যবহার করতে পারি এবং আউটডোরে একটা 700 থেকে 800 মিটার কিংবা 1 কিলোমিটারের একটা আউটডোর রাউটার ব্যবহার করে বিভিন্ন জায়গায় কিন্তু জোন তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের এক্সট্রা যে বিষয়গুলো লাগবে, যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদেরকে একটা আউটডোর রাউটার ব্যবহার করতে হবে যার রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার থেকে 700 মিটার। বর্তমান বাজারে কিন্তু অনেক কোম্পানির আউটডোর রাউটার পাওয়া যাচ্ছে, যে রাউটারগুলো প্রায় 1 কিলোমিটার এরিয়া পর্যন্ত আপনাকে ওয়াইফাই জোন করতে সহায়তা করবে। সেক্ষেত্রে একটা আউটডোর রাউটারের দাম 4500 থেকে 5000 টাকা লাগতে পারে। আমি আপনাকে এখনই বলবো না যে একেবারে আপনার সাধ্যের বাইরে গিয়ে এই রাউটারগুলো কিনতে। প্রথমে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে এ ধরনের রাউটারগুলো কিনে আপনার নিকটবর্তী যে এরিয়া রয়েছে সেখানে ব্যবহার করে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। বর্তমান বাজারে টেন্ডা O3 একটা রাউটার পাওয়া যাচ্ছে যেটি 1 কিলোমিটার এরিয়া পর্যন্ত কিন্তু কভার করতে সহায়তা করে এবং এটির দাম 4500 থেকে 5000 টাকার মধ্যেই। আপনি চাইলে কিন্তু এই রাউটারটা কিনতে পারেন এবং এই রাউটারটা কিনেই আপনার এই পরীক্ষাটা কিন্তু সেরে নিতে পারেন। আর প্রসেসটাও কিন্তু একেবারে সহজ। প্রসেসটা হচ্ছে আমরা যে এরিয়াতে এই ওয়াইফাই জোন তৈরি করতে চাই সেই এরিয়াতে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা ওয়াইফাই রাউটার কিনতে হবে। অবশ্যই আমরা ট্রাই করব যে এই ওয়াইফাই রাউটারটা যেন 300 মিটার পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারে এবং আউটডোর একটা রাউটার কিনতে হবে, যেটা একটু আগে আমি বললাম। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা কানেকশন নিয়ে আমাদের ওয়াইফাই রাউটারে লাগাবো। এরপরে ওয়াইফাই রাউটারটা সচল হয়ে গেলে সেই রাউটার থেকে 300 মিটার দূরে গিয়ে আমাদের যে আউটডোর রাউটার রয়েছে সেই রাউটারটা ইনস্টলেশন করব এবং 300 মিটার দূরে গেলে তাহলে আমাদের যে 1 কিলোমিটার রেঞ্জ রয়েছে সেই 1 কিলোমিটার রেঞ্জ যদি আমাদেরকে 700 মিটার আউটপুট দেয় তাহলে 700 প্লাস এখানে 300 ওয়াইফাই রাউটারের, তাহলে কিন্তু আমাদের পুরো 1 কিলোমিটার একটা এরিয়া কিন্তু কাভারেজ হয়ে যাবে। আর কানেকশনটা কিন্তু একেবারেই সহজ। আউটডোরে যে রাউটারটা থাকবে সেই রাউটার থেকে একটা Cat6 কেবল এসে আপনার যে ওয়াইফাই রাউটার থাকবে সেই ওয়াইফাই রাউটারের যে কোনো একটা ল্যান পোর্টে লাগিয়ে দিলেই এবং সেখানে যদি আপনি WISP মোডে কনফিগারেশন করে দেন তাহলেই কিন্তু আপনার একটা রাউটার থেকে আর একটা রাউটারের কানেকশন চলে আসবে। আর এই কনফিগারেশনটা কিন্তু খুবই সহজ। অলরেডি এই WISP কনফিগারেশন সম্পর্কে আপনার ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, আপনি চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। আর যদি আপনার ভিডিও প্রয়োজন হয় সেটাও কিন্তু আমি দেখিয়ে দিতে পারি পরবর্তী ভিডিওতে। এবং আপনি চাইলে আপনার যে ফোন রয়েছে সেই ফোন দিয়েই কিন্তু আপনার সেই রাউটারটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। ফোন দিয়ে আপনি আপনার যে ওয়াইফাই রাউটার রয়েছে সেই ওয়াইফাই রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড লগ ইন করে কিন্তু আপনার
ওই আউটডোরে যে রাউটার রয়েছে সেই রাউটারটাকেও কিন্তু আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারেন। এভাবে পরীক্ষামূলকভাবে একটা ওয়াইফাই জোন তৈরি করে যদি আপনার কাছে ভালো আউটপুট মনে হয় যে সেই কানেকশনটা আপনাকে ভালো আউটপুট দিচ্ছে, তাহলে কিন্তু আপনি চাইলে খুব সহজে এই পদ্ধতি ব্যবহার করে আপনার বিজনেসটা কিন্তু আপনি বিস্তীর্ণ করতে পারেন। আদারওয়াইজ অযথাই অনেকের ইউটিউবের ভিডিও দেখে কিন্তু আপনি হঠাৎ করেই সেই সিদ্ধান্তটা নিবেন না, যেটা আপনার জন্য খামখেয়ালি হতে পারে। আর স্বাধীনও কিন্তু এই পদ্ধতিটাই গ্রহণ করে থাকে। আমার মনে হয় না যে এই পদ্ধতিটা আপনাকে হতাশ করবে। শুধুমাত্র পার্থক্য এটাই, স্বাধীনের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো একটু লং রেঞ্জের এবং সেগুলো একটু বেশি দামের, আর এই ডিভাইসগুলো বর্তমানে একটু কম রেঞ্জের এবং একটু কম দামের। যেহেতু কম দামে, সুতরাং রেঞ্জটা আপনি স্বাধীনের চেয়ে একটু কমই পাবেন, এটাই স্বাভাবিক। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।